এমনিতেই মরুভূমির আকাশ থাকে রুক্ষ শুষ্ক বৃষ্টি বিরল। পরিবেশ হয় উষ্ণ উত্তপ্ত। সেই সাথে নাড়িয়ে দেয় তামাম পৃথিবীকে। এই স্যান্ডক্লাউস এমন একটা পাখি যারা সন্তানকে ভালোবেসে নিজের জীবন বিসর্জন দিতে দ্বিধা করে না। আফ্রিকার সাহারা কিংবা কালাহারি মরুভূমিতে দেখা মেলে এই স্যান্ডক্লাউস প্রজাতির পাখি। এমনিতেই মরুভূমির আকাশ থাকে রুক্ষ শুষ্ক বৃষ্টি বিরল। পরিবেশ হয় উষ্ণ উত্তপ্ত। সেই সাথে আছে গায়ের ত্বক জ্বালা করানোর মতো গরম বাতাস। মরুভূমির তীব্র গরমের কথা তো কম বেশি সকলেরই জানা, কিন্তু সেটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে স্যান্ডক্লাউস পাখিরাই। এদিকে অনাবৃষ্টির কারণে সহসা পানির দেখা মেলে না। সারা বছর কোনো রকম চালিয়ে নিলেও মা স্যান্ডক্লাউস যখন ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হলে দরকার পড়ে পানির। কিন্তু তীব্র রোদ আর শিকারী পাখির আনাগোনা থেকে বাঁচাতে মা স্যান্ডক্লাউস নড়তেই পারে না, কারণ তার দুই ডানা দিয়ে ঢেকে রাখতে হয় প্রাণপ্রিয় ছানাগুলোকে। সেখানে দায়িত্ব কাঁধে তুলে নেয় বাবা স্যান্ডক্লাউস। তারা দল বেঁধে উড়ে যায় জলাশয়ের খোঁজে। এই দীর্ঘ পথে কখনো কখনো বাজ পাখিদের সঙ্গে যুদ্ধ করে। অনেক বাবা স্যান্ডক্লাউস পাখিও মারা যায়। তারপরেও যে কয়টি বাবা স্যান্ডক্লাউস বেঁচে যায়, তারা পানির কাছে গিয়ে তৃপ্তি ভরে প্রথমে নিজেরা পান করে, তারপর নিজেদের পালকের ভেতরে নিজেদের ছানাদের জন্য পানি ভরে শুরু করে ওড়াল। ফেরার পথে বাবা স্যান্ডক্লাউসের শরীর থাকে অনেক ভারী। এই অতিরিক্ত ভারী শরীর বাবা বহন করে প্রায় 7 মাইল। বাবা জল নিয়ে আসলে বাবার বুকের পালকের ভেতরে মুখ ঢুকিয়ে পানি পান করে ছোট ছোট ছানারা। তাদের শুকিয়ে ওঠা গলা তৃষ্ণামুক্ত হয়। কখনো কখনো ডিম ঠান্ডা করার জন্য পানি আনতে যায় বাবারা। আর কষ্টসাধ্য কাজটি শুধু একবারই নয়, করে যেতে হয় টানা কয়েক মাস। বিশেষ করে ছানা জন্মের পর 2 মাস পর্যন্ত তাদেরকে পানি পান করানোর মতো কঠিন কাজটি করে যেতে হয় স্যান্ডক্লাউস পাখিকে। তবে মা আর বাবা স্যান্ডক্লাউস এই কাজটি করে খুব আনন্দের সাথে, কারণ চোখের সামনে ছানাদের বেড়ে ওঠা দেখতে দেখতে তাদের বুকটা ভরে ওঠে। তবে এই সব স্যান্ডক্লাউস পাখির আবার দু চোখ ভরে এই দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। পানি আনা নেওয়ার সময় বাজ পাখি এসে হামলা করতে থাকে স্যান্ডক্লাউসের উপর, ঠোকরাতে থাকে তাদের, ছিঁড়ে খায় তাদের শরীর। তবুও বারবার প্রাণের ঝুঁকি নিয়ে নিজের পালকের ভেতর পানি ভরতে থাকে বাবা স্যান্ডক্লাউস। যত বেশি পানি নেওয়া যায় ততই ভালো। এদিকে শিকারীর দল শিকারীর সন্ধানে ওত পেতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনেও শুধুমাত্র সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার উদ্দেশ্যে প্রাণের বলি দিতে রাজি বাবা। প্রতিদিন যে কত স্যান্ডক্লাউসের মৃত্যু হয় এই পানি আনতে গিয়ে তার কোনো হিসেব নেই। আর সেই সাথে মৃত্যু হয় পানির অপেক্ষায় থাকা তাদের সন্তানদের পরিবারের। সেসব পরোয়া না করে প্রত্যেক দিন ঝাঁকে ঝাঁকে স্যান্ডক্লাউসের বাবারা পৌঁছে যায় পানি আনতে। এ ধরনের ছোট ছোট উদাহরণ বারবার আমাদের মনে করিয়ে দেয় বাবা মা তুলনা শুধু বাবা মা নয়,